হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি টিচার্স ডে সেলিব্রেশনের পার্ট 2 নিয়ে। তো এর আগে মিষ্টি পাখি একটা সুন্দর আবৃত্তি বলেছিল, আর সেটা কিছুটা বলার পর ভুলেও গেছিলো। তো যাই হোক, সেটা বড় কথা নয়, ওরা এত মিষ্টি করে সমস্ত পারফরমেন্সগুলো করেছে, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা। তো ওর এই আবৃত্তিটার পর এখানে গুবলাই নাচ করে নিচ্ছিল, গুরু বন্দনা করছিল। আর সেই গুরু বন্দনাটা আমি কিন্তু শেখাইনি, এটা শিখিয়েছিল ওদের স্কুলের নাচের ম্যাম। সেটা স্কুলেও কিছুদিন আগে পারফর্ম করেছিল, আর এখানে বাড়ির অনুষ্ঠানেও, নাচের স্কুলের অনুষ্ঠানেও পারফর্ম করে নিচ্ছে। যতটা পারছে নিজের মতো করে করেছে। ওরা যেহেতু খুব ছোট, কিন্তু তাও নিজেদের মতো ওরা চেষ্টা করে নাচ। তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপর মিষ্টি অহনা একটা সুন্দর আবৃত্তি করে নিয়েছিল। তো এখানে দেখো, ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর করে নিজেদের মতো গান, নাচ, আবৃত্তির মাধ্যমে এই সন্ধেটাকে সাজিয়েছিল। আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে প্রত্যাশাও বেশ ছোট থেকেই নাচ শিখছে আমার কাছে, আমাদের নাট্যামে, কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। আর এই নাচটাও কি করছে বলো তো, এটা হচ্ছে গাল ফুলুনি খুকুমনি খায় বকুনি রোজ। তো এই নাচটাও পারফর্ম করছে। ভীষণই ভালো লেগেছে। ওরা অনেক বড় হয়ে গেছে, তাও কিছুটা নিজের মতো চেষ্টা করে, নিজেদের মতো কোরিওগ্রাফি করে ওরা যে নাচগুলো করছে, তার জন্য কিছু ভুল ত্রুটি তোমাদের লেগে থাকলে প্লিজ মার্জনা করে নিও। আর এটা হচ্ছে সুমন, আমার আর একটা স্টুডেন্ট, প্রত্যাশাদের ব্যাচেরই স্টুডেন্ট। ও খুব সুন্দর নাচার চেষ্টা করে। তো ওর এই নাচ দিয়ে আজকে আমার এই ব্লগটা শেষ করব। আবার আসবো নেক্সট পার্ট নিয়ে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব